কেমন আছো সবাই? জয়ের সংসারের আরও একটি নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার, এখন বাজে সকাল 7টা। তো এই তো ছেলেকে স্কুলের জন্য রেডি করছি। বাবুর আমার যেতে ইচ্ছা করছে না স্কুলে। সকালবেলা স্কুলের জন্য ওকে তুলি যখন, তখন আমারও নিজের খারাপ লাগে। আমি নিজেই তো ঠিক করে সময় মতো উঠতে পারি না। আর এই ছোট মানুষটা, কষ্ট হয় প্রচুর, কিন্তু কিছু করার নেই। এই মর্নিং স্কুলটাই না ভীষণ ভালো। অবশেষে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর টোটো পেল ছেলে আর মা। দুজন মিলে চলে গেল স্কুলের জন্য। আর এখানে এই তো আমি আমার কাজেও লেগে পড়েছি। মায়ের শরীরটা কদিন ভোরই ভালো যাচ্ছে না খুব একটা। আসলে দাঁতটা তোলার পর মানে বেশ কিছু ভোগান্তি ভুগছেন মা। আর এইবারে দাঁতটা তুলতে বেশ কষ্ট হয়েছে, মায়ের মা বলছিলেন। তো আর সর্দিও করেছে, কি হবে জানি না। তো যাই হোক, চলো এখন থেকে এই ব্লগটা তো স্টার্ট করলাম। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এখানে এই তো উপরে রান্নার জায়গাটা মুছে নিয়েই চলে এসেছি নিচে পুকুরে। আমার যেটা কাজ পুকুরেই, তো মানে সকালের বেশিরভাগ টাইমটা আমার পুকুরেই চলে যায়। পুকুর থেকে উপর, উপর থেকে নিচে, আবার পুকুর, এরকমভাবেই চলে আর কি। তারপরে এই তো এক গামলা ভর্তি বাসনগুলো মেজে নিয়েই চলে গিয়েছিলাম। জামা চেঞ্জ করে বাসি জামাগুলো ধুয়ে এই তো দুজন মিলে চা খেতে বসেছি। বর আমার চুল দাড়ি কাটার সময় পায়নি দেখো। তারপরে এই তো চা খেয়ে একটু গল্পগুজব করে ও চলে গেল ওর কাজে, আর আমি পড়লাম আবারও আমার নিজের কাজে লেগে। এই তো দেখো এখানে উপরের ঠাকুরের জায়গাটা ধুয়ে দিলাম। আর মানে মা মনসার বাবা হরিকে না একটু ছাওয়ায় রাখতে হবে, যেহেতু গরমটা পড়ছে। আর জল যেন ক্রমশ শুষে নিচ্ছে গোড়া থেকে, আর গাছগুলো শুকনো হয়ে যাচ্ছে। ওই জন্য আর কি এরকম আমাদের চালা বাড়ানো আছে একটা, ওইখানেই থাকে প্রত্যেক বছরই এই গরমে। তো এই বছরেও তাই করা হবে। আর এই তো এখানে আমি যা বাসি জামাগুলো সব ধুয়েছিলাম যেগুলো, সেগুলো সব রোদে মেলে দিয়ে ঘরটাও মুছে নিয়েছি। নিয়ে ছেলে চলে এসছে, দেখতেই পাচ্ছ। অনেকটা বেলা হয়েছে, 10:30 ওভার হয়ে গেছে পুরো। 11:45 মতো বাজে। তো নিচের এদিকের কাজগুলো কমপ্লিট করে ছেলের বায়না চিনি রুটি খাবো। দেখতেই পেলে কীরকমভাবে বানাচ্ছি। প্রথমে রুটিটা বেলে নিলাম, নিয়ে ওর মধ্যে 1 চামচ মতো চিনি দিয়ে এরকমভাবে দু পিঠ ভালো করে মুড়ে দিলাম। দিয়েই তো পরোটার মতো সেঁকে নেব। বেশ ফোলে কিন্তু, আর খেতেও বেশ ভালো হয়। এই চিনির পরোটাটা আমি মায়ের কাছ থেকে শিখেছি, মানে এই বাড়ির মায়ের কাছ থেকে। এই তো দেখো এখানে আমি আমার ছেলেকে খাওয়াতেও বসে গেছি। আমার ছেলে না এই পরোটাটাকে বলে তেল পরোটা। চলতি হয়েও যায়। তো আমার ছেলে ভীষণ ভালোবাসে, দেখতেই পাচ্ছ ওর এক্সপ্রেশন। তো তারপরে এই তো এই দেখো এইভাবে তেলের মতো চিনিটা গলে গিয়ে পড়ে বলে আমার ছেলে ওই জন্য একে বলে তেল পরোটা। তো যাই হোক, এখানে ছেলেকে খাইয়ে নিজেও দুটো পেটে দিয়ে নিয়েছি, নাহলে তো ইঞ্জিন চলবে না। তো এখানে তারপরে চলে এসেছি উপরে এই তো বাটাবাটি করতে। আসলে আজকে বিরিয়ানি হবে, বড় ভাই আছে। অনেক দিন বিরিয়ানিও হয়নি। বড় ভাই মানে হচ্ছে আমার মামা শ্বশুরের বড় ছেলে। তো ওই জন্য বিরিয়ানির ব্যবস্থা শুরু করেছি। আমার বিরিয়ানি কিভাবে বানাই আমি, মানে নিজের স্টাইলে আর কি, একদমই দোকানের মতোও নয় বা আর অন্য কারোর মতো নয়। তো এই যে প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করব, তার জন্য আদা রসুনটা বেটে ওর মধ্যে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, পেঁয়াজ আর সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। ম্যারিনেট করে রাখবো মোটামুটি 1.5 ঘন্টা মতো, 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো। এতে এদিকে সবটা ভালো করে ম্যারিনেট করে নিয়ে চাপা দিয়ে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিলাম। আর এখানে বিরিয়ানি চালটাও আমি ভিজিয়ে দিয়ে যাচ্ছি। আর এই তো এখানে জলটাও বসিয়ে দিয়েছি চালের। আর আমি অনেকক্ষণ ধরে আগে থেকে ভেজাই না চাল। মা বললেন যে ভাত ঠিক থাকে না। চলো এদিকে ভাতের জল বসিয়ে স্নান করেও চলে এসেছি দেখো। আসলে কি বলো তো, মা ভাতটা, তারপর চিকেনটা, এগুলো সব মা বানাবে, আর আমি শুধু বিরিয়ানির লেয়ারটা দেবো আর কি। এখানে এই তো মা চিকেন কষাতে লেগেছে, একদম দারুণ কালার এসছে চিকেনটা। আর মা বেরেস্তা টেরেস্তা সব মানে করে রেখেছেন। আমি তো সব কাটাকুটি বাটাবাটি করে দিয়ে গিয়েছিলাম। মা শুধু রান্নাটা মানে কষিয়ে দিলেন, ভাতটা বানিয়ে দিলেন, ওইটা আমি তো পারি না। তারপরে এখানে এই তো এখানে বিরিয়ানির যে কালার হবে, মানে ওই তো দুধ নিয়ে নিয়েছি 3-4 টেবিল চামচ মতো। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো হচ্ছে গোলাপ জল, 1 চামচের মতো কেওড়া জল। তারপরে দিয়ে দিলাম কেশরের রং। তো আমার কাছে অরিজিনাল মানে কেশরটা নেই, ওই জন্য ফুড কালারটা দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বিরিয়ানি মশলা। আর হ্যাঁ, মিঠা আতর দিয়েছিলাম 2 ড্রপ, সেটা আর স্কিপ হয়ে গেছে মোটামুটি। তো স্কিপ করে ফেলেছি। তো ওই যে এখানে সব মিশ্রণটা মিশিয়ে
আর একটু তেল মানে ঘি গরম করে ওর মধ্যে কিছু 2 মুঠো কাজু বাদাম কিশমিশ সব একটু তেলে ভেজে নিলাম। খেতে ভালো লাগে কাজু বাদাম কিশমিশ দিলে। আর এখানে তো বিরিয়ানির লেয়ারটাও দিতে লেগেছি। এরকম একটা গামলার মধ্যে ভাতটা দেখেছো কত ঝুরঝুরে বানিয়েছি। এইভাবে ভাত তো আমি খুব একটা বানাতে পারি না, ওই জন্য আমি চেষ্টাও করি না, মাই বানিয়ে দেয় যতবার ফ্রাইড রাইস বা বিরিয়ানি যাই হোক না কেন। তো বিরিয়ানি লেয়ার দেওয়ার জন্য প্রথমে 1 লেয়ার ভাত দিলাম, তারপরে কাজু আর ঘি যে ভেজে রেখেছিলাম তো সেইটা দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম বেরেস্তা, তারপর ওই তো যে কালারটা আর গোলাপ জল কেওড়া জল মিশিয়ে রেখেছিলাম সেটাও একবার দিয়ে দিলাম, দিয়েছিলাম বিরিয়ানির মশলা, তারপরে চিকেন আর আলুর একটা লেয়ার দিয়ে দিলাম, তার মধ্যে আবারও ভাত। এইভাবে প্রত্যেকটা লেয়ার আমি বানিয়ে নিয়েছি। নিয়ে এই তো দেখো আমার পুরো লেয়ার বানানো কমপ্লিট। আর এখানে লাস্ট একটুখানি কালার দিয়ে দিলাম। তো এখানে আমার বিরিয়ানির লেয়ার দেওয়া একদম পুরো কমপ্লিট। চলো এবার খালি স্টিম হবে। এই তো এখানে একটা চাটু বসিয়ে নিয়েছি, চাটুর উপরে হয়তো বিরিয়ানির জায়গাটা তুলে এবার একটু চাপা দিয়ে দেবো। আমি কোনো আটা লেচি টেচি দিয়ে কভার করবো না, শুধু নর্মাল একটু বসিয়ে দেবো। কেন এই তো বসিয়ে রেখেছিলাম হচ্ছে ওই আধ ঘন্টা মতো, কেননা ভাত গরম ছিল, তারপরে চিকেনটাও একদম গরম গরম, ওই জন্য বেশি স্টিম বসানোর দরকার ছিল না। ওই জন্য আধ ঘন্টার মতো রেখে এখানে এই তো আমি আমার আদার্স কাজগুলো একটু কমপ্লিট করে এসে এখানে বেড়ে নিচ্ছি গরম গরম বিরিয়ানি। তো বিরিয়ানি আর শসা আর পেঁয়াজ দিয়েই আজকে খাওয়া হবে। আর আমাদের বাড়িতে বিরিয়ানি বানালে না আমি ডিম দিই না, আর বাড়িতে সবাই খুব একটা বলেও না ডিম দিতে, ওই জন্য ডিম দিই না। আর একটা বড় লেগ পিস নিচে পড়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এই তো রাইসগুলো একদম পুরো ঝরঝরে, আর কালারটাও জাস্ট ওয়াও এসেছে। চলো আজকে দুপুরের লাঞ্চটা তো পুরো জমে যাবে একদম। আর আমি বিরিয়ানির আলু খেতে স্পেশালি বেশি পছন্দ করি, তো ওই জন্য আমার নিজের জন্য মোটামুটি 2-3 পিস আলু তো রাখতেই হবে। তো এই তো বিরিয়ানির ফাইনাল লুক দারুণ এসেছে। তোমরাই বলো কমেন্টে কেমন দেখতে হয়েছে আমার বিরিয়ানিটা। আর এখানেই তো আমার বাবাইকে খাইয়ে দিয়ে আমরাও খেয়ে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া মেটার পর এখন বসেছি চাল গুঁড়ো করতে। আসলে না অনেক দিন ধরেই ইচ্ছা হচ্ছে একটু লাউ টিকলি খাবো, তো সেটাই মা বানাচ্ছেন। তো চাল মা সকালেই ভিজিয়ে দিয়েছিলেন, তারপর আমি খেয়ে দিয়ে উঠে খালি জাস্ট একটু গুঁড়ো করে দিলাম মিক্সিতেই। আর এখানে এই দেখো প্রসেসটা বলি। প্রথমে চাল গুঁড়ো, তার মধ্যে বেশ খানিকটা নারকেল আর পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে পুরোটা ভালো করে সুন্দর করে মিশিয়ে নিলেন। তারপর এখানে লাউগুলো একদম সরু সরু করে কেটে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছেন। তো এই যে দেখো কীরকম সিদ্ধ হয়েছে, একদম পুরো নরম। আর যেহেতু কচি লাউ তো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে এই তো মা ওই গরম গরম লাউটা এই গুঁড়ির মিশ্রণটার মধ্যে দিয়ে ময়দা মাখার মতো এরকম সুন্দর করে চিট আসা পর্যন্ত ভালো করে মাখিয়ে নিচ্ছেন। নিয়ে এই তো অ্যালুমিনিয়ামের চাটুটা একদম সুন্দর করে চকাচক করে মেজে ফেলেছি। মেজে এখানে এই তো এরকমভাবে বেগুনের বোটা দিয়ে গোটা চাটুর মধ্যে সর্ষের তেল বুলিয়ে নিচ্ছেন, মানে চাটুটাকে ননস্টিক বানিয়ে নিচ্ছেন আর কি, স্টিক যাতে না করে। তো এই তো এখানে এরকম মিশ্রণটা ওই গুঁড়ির মানে ব্যাটারটা আর কি এরকমভাবে চতুর্দিকে এরকম বড়ার আকারে এরকম চেপে চেপে দিয়ে দিচ্ছেন। দেখো এইটা কিন্তু দারুণ খেতে হয়, একটু মিষ্টি মিষ্টি কিন্তু খুব সুন্দর খেতে। লাউ টিকলি বলি আমরা, অনেকে খোলাচি বলে এরকম পিঠেটাকে। তো তোমরা সবাই কী বলো একবার বলো আমাকে কমেন্টে, আর কেমন লাগেও এই খাবারটা অবশ্যই বলো। এই তো দেখো পুরো সব গোটা চাটু ভর্তি করে দিয়ে দিয়েছেন। আর উপরের পিঠটা একটু শুকনো মতো হয়ে গেলে আস্তে আস্তে এই তো খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছেন। তো একদমই আটকায়নি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এরকমভাবে খুন্তির সাহায্যে পরপর সবগুলো পিঠগুলো উল্টে দিয়ে এরকম চেপে চেপে মা দিচ্ছেন। আর মায়ের হাতে এই খোলাচি খেতে বা লাউ টিকলি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এই তো দেখো প্রত্যেকটা মায়ের হয়ে গেছে, মানে খুব বেশি টানানোর দরকার নেই, নইলে প্রচুর শক্ত হয়ে যায়। ওই জন্য জাস্ট এপিট ওপিট একটু শুকনো করে মানে শক্ত মতো হবে, তারপরেই মোটামুটি নামিয়ে নিতে হবে। তো এই তো রেডি হয়ে গেছে লাউ টিকলি। তো চলো আমি লাউ টিকলি খাই, আর এর সঙ্গে আমার ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি। তো এখনও পর্যন্ত আমার এই ভিডিওটা যারা দেখলে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে।